লাগিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। এই আগুন যেমন তুমি লাগিয়েছো, এই আগুনের মধ্যে তুমি একদিন জ্বলবে। আজকে তাদের একটাই উদ্দেশ্য, তারা চায় ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার বড় চক্রান্ত করছে। আজকে তারা ওয়াকফ বিল পাস করে তারা চাইছে মসজিদগুলোকে তালা মেরে দেব, তারা চাইছে কবরস্থানগুলোকে বন্ধ করে দেব, তারা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেব। এই উদ্দেশ্য তাদের। আজকে তোমার কাছে কেন্দ্র বাহিনী আছে, আজকে তোমার কাছে শক্তি আছে, আজকে তোমার কাছে পাওয়ার আছে, কিন্তু এ পাওয়ার চিরদিন থাকবে না। আজকে হয়তো তোমার কাছে নেতা মন্ত্রী আছে, তোমার পাওয়ার অনেক আছে, বডিগার্ড আছে, কিন্তু এ পাওয়ার চিরদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত ফেরেশতাকে যখন অর্ডার করবে, মালাকুল মউত ফেরেশতা যখন তোমার জান কবজ করবে, তোমাকে চাপিয়ে সোজা করে দিবে, তার নাম আল্লাহ। আল্লাহ জালেম দিকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে এক চুল আগে বাড়তে পারবে না। তো আমরা ওয়াকফ বিল নিয়ে আমরা আন্দোলন করতে পারবো, এর বেশি কিছু করতে পারছি না। কেন? আমাদের কাছে কিছু নেই, জালেম সরকারের হাতে কেন্দ্র বাহিনী। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই জালেম সরকারকে আল্লাহ দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দাও। তারা ইসলামকে মিটাতে চাইছে, কিন্তু এই উদ্দেশ্য তাদের কখনো পূরণ হবে না। আরে তোমার বাপ নমরুদ সে পর্যন্ত ইসলামকে মিটাতে পারেনি, তোমার বাপ ফেরাউন সে ইসলামকে মিটাতে পারেনি, তোমার বাপ আবু জেহেল ইসলামকে মিটাতে পারেনি। তো তুমি তো জালেম সরকার, দুদিনকার সরকার, তুমি ইসলামকে মিটাতে পারবে না, বরং তুমি খোদ দুনিয়া থেকে মিটে যাবে। নমরুদ যেমন চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে ফেলে দেবো, বড় পায়তারা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতো পিটাই করে আল্লাহ দুনিয়া থেকে বিতাড়িত করেছে, তার নাম আল্লাহ। ফেরাউন যেমন চেয়েছিল মুসা আলাইহিস সালামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ তাকে শক্তি করে রেখে দিয়েছে, তার নাম আল্লাহ। আবু জেহেল চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নাম নিশানা আল্লাহ দুনিয়া থেকে মুছে ফেলে দিয়েছে, তার নাম আল্লাহ। আল্লাহ জালেম দিকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেছে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরবে। আমরা মনে করেছি রশি হয়তো এই গরুর দড়ি, না হলে ছাগলের দড়ি, না কি মনে করছেন? এরকম মনে করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রশিকে আঁকড়ে ধরবে। রশি বলতে আপনার কোরআন হাদিসকে বোঝানো হয়েছে। তো আমার রশি কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরবে, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরবে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে মুসলিম উম্মাহকে, আজকে আমাদের সমাজে কিছু আলেম আছে যারা মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে মুসলিম উম্মাহ দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে জালেমরা আমাদের ওপরে একের পর এক অত্যাচার করছে। কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে, কোথাও মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোথাও আলেম উলামাকে অপদস্থ করছে, কোথাও দাড়িওয়ালা মুসলমান দিকে অপদস্থ করছে। আমাদের কারণে আমরা যদি এক হয়ে থাকতাম, পৃথিবীর কোনো জালেম আমাদের কিছু করতে পারতো না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই সমস্ত জালেমকে আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দাও এবং সারা বিশ্বের মুসলমান দিকে আল্লাহ এক করে দাও এবং ফিলিস্তিন মুসলমান দিকে আল্লাহ তুমি হেফাজত করো। এর জন্য তো একটা কথা বলি, এটা বলে বক্তব্য শেষ করছি। বাংলাদেশের দেলাওয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তো মুসলমান কারো কাছে মাথা নত করা জাতি নয়। মুসলমানরা মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। কেন? মুসলমানদের কাছে আছে কোরআন, মুসলমানদের কাছে আছে আল্লাহ। সারা বিশ্বে তো মুসলমানরা শাসন করেছিল, আজকে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা দিন থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। এর জন্য তো জালেমরা আমাদের ওপরে একের পর এক অত্যাচার করছে। তো যাই হোক, সবচেয়ে